আজকে হচ্ছে নানু বাসায় যাব, এই জন্য হচ্ছে একটু রেডি হচ্ছে। তো প্রথমেই হচ্ছে আমি এই সুন্দর থ্রি পিসটা হচ্ছে পরে নিচ্ছি। আর এই থ্রি পিসটা আমি প্রথম পরছি আর কি। এমনিতে দেখা যায় যে আমি থ্রি পিস তেমন একটা পরে না, বাট সবাই আমাকে বলে যে থ্রি পিস পরলে নাকি আমাকে অনেক বেশি সুন্দর লাগে। তো যেহেতু বাংলাদেশে অনেক বেশি গরম, এই জন্য হচ্ছে প্রথমে আমি বেশি করে হচ্ছে সানস্ক্রিন লাগিয়ে নিলাম। তো আর আমার সানস্ক্রিনের উপরের অবস্থাটা এরকম, কারণ হচ্ছে এটা যখন আমি ইতালি থেকে এনেছি তখন অনেক পেঁচিয়ে এনেছি কস্টিপ দিয়ে, যার কারণে হচ্ছে এরকম হয়েছে। তো খুব ভালো করে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি সানস্ক্রিনটা মুখের সাথে, খুব ভালো করে হচ্ছে প্রথমেই দিয়ে নিলাম। তো এরপরে হচ্ছে আমি হচ্ছে একটা ক্রিম প্লাস হচ্ছে বিবি ক্রিম, দুইটাই হচ্ছে আমি একসাথে দিয়ে নিচ্ছি আর কি। এইটা দিলে হচ্ছে আমার আর কোনো কিছু লাগবে না, এটা দিলেই আমার দেখা যায় যে ফাউন্ডেশনের কাজও করবে, বিবি ক্রিমের কাজও করে বা ক্রিমের কাজও করবে। মানে এই একটা ক্রিমই হচ্ছে হয়ে যাবে এটা। আর এটাও আমি হচ্ছে ইতালি থেকে কিনেছি, এটা আমি কয়েকটাই ব্যবহার করে শেষ করেছি। আর যেহেতু গরমের সময়, মানে এখন প্রচণ্ড গরম, এত গরম পড়েছে যার কারণে হচ্ছে অন্য কিছু দিলে দেখা যায় মুখ অনেক বেশি ঘেমে যাবে। তো তারপরে হচ্ছে ঈশিতা পাউডার বললো যে এই পাউডারটা দিতে, এটা দিলে নাকি খুব ভালোভাবে মানে মুখটা একটু রিল্যাক্স হবে, আবার হচ্ছে যে মুখটা ঘামবে না আর কি। তো তারপরে হচ্ছে পাউডারটা দিয়ে নিলাম। আর পাউডার দেওয়ার মতো কোনো তুলি এখন আপাতত আমার কাছে ছিল না, কারণ সব হচ্ছে আমি রেখে এসেছি বাসায়। তো তারপরে হচ্ছে আমি একটু ব্লাশ দিয়ে নিলাম নাকের উপরে, যেটা আমার অনেক বেশি পছন্দ। মানে আমি যখন হালকা সাজি সবসময়, তখন দেখা যায় এইভাবেই সাধারণত আমি গালে এবং হচ্ছে নাকের উপরে হালকা করে ব্লাশ দিই। এমনিতেও দেখা যায় রোদ্রে গেলে আমার নাক গাল লাল হয়ে যায়, তারপরেও যেহেতু আজকে একটু সুন্দর করে সাজবো ভেবেছি, যার কারণ হচ্ছে সুন্দর করে হচ্ছে দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর এইভাবে যদি গালে এবং নাকে ব্লাশ দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় যে আর কোনো মেকআপের প্রয়োজন হয় না বা সাজারের প্রয়োজন হয় না, সাজাটা একদম মানে গর্জিয়াস হয়ে যায়। তো তারপরে হচ্ছে চোখের উপরেও একটু হালকা টাচ আপ দিয়ে নিলাম আর কি। তো দেখতেই পাচ্ছেন আমি আইলাইনারটাও দিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে, কারণ সুন্দর করে আইলাইনার এইভাবে ক্যামেরার সামনে দেওয়া যায় না। এখন হচ্ছে আমি এই লিপস্টিকটা দিব, এইটা আমার কাছে কেন জানে কয়েকদিন যাবত খুব ফেভারিট একটা লিপস্টিক হয়ে গেছে। যে কোনো ড্রেসের সাথে পরলেই আমার কাছে মনে হয় যে খুব সুন্দর লাগে আমার নিজের কাছে। তো তারপরে হচ্ছে এই লিপস্টিকটা দিয়ে নিলাম। লিপস্টিকটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমাকে কতটা সুন্দর লাগছে। তারপর হচ্ছে চুলগুলো আমি জাস্ট এমনিতেই হচ্ছে ছাড়া রাখবো, স্ট্রেটও করিনি, কোনো কিছু করিনি, নর্মাল যেটা আমার এমনিতে চুল ওইভাবে আমি রাখতে যাচ্ছি। তো এরপর হচ্ছে আমি আমার পছন্দের এই গুচির পারফিউমটা দিয়ে নিচ্ছি। আর এই পারফিউমটা আমি বাংলাদেশে আসার পরে বেশ কিছুদিন আমার মানে খুঁজেই পাইনি, কোথায় যে ছিল জানি না। তো ভেবেছি হয়তো বা হারিয়ে গিয়েছে, কারণ দেশে মানে জিনিসপত্র যে জায়গায় রাখে না কেন হারিয়ে যায়, এটা সেটা। তো যেটাই হোক না কেন তারপরে খুঁজে পেয়েছি। তো ওড়নাটা না অনেক বড় এই থ্রি পিসের, আর দেখতে যেমন সুন্দর তেমনই অনেক বড়। মানে ওড়নাটা ক্যারি করা একটু সমস্যা ছিল, কারণ এত বড় ওড়নাটা নেওয়া আমার জন্য একটু কষ্টকর ছিল। তো তারপরে যেটাই হোক না কেন আমি পিন আপ করে নিয়েছি। আর ওড়নাটার আঁচলটা দেখেন কতটা সুন্দর। এই হচ্ছে আমার পুরো রেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার থ্রি পিসটা বা আমাকে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।